এখানে এই বারবার যে মাসাজিদ হল আর মুসলমানের উপরে জুলুম হয় ত্রিপুরার মধ্যে যে সময় পূজা আয় ই কি যে একটা শুরু হইল 6 বছর থাকি ত্রিপুরা অত এক শান্তিময় জায়গা আসলো যে জায়গাত এখন প্রত্যেক বছর যে সময় পূজা আয় পূজা হওয়ার বাদে লগে লগে মুসলমানের মাসাজিদের উপরে হামলা শুরু হয়ে যায়, মুসলমানের গড় জ্বালানি, মুসলমানের উপরে বিভিন্ন জুলুম অত্যাচার শুরু হয়ে যায়। একটা কিতা বলা নর্মালি এক জিনিস নাইবি একটা প্যাটার্ন বনি গেছে যে পূজার আগে পূজার নামে চান্দা দেও, চান্দা যদি দেন না, যদি তারা চাঁদা দেন না, চান্দা দেন না, তখন তারারে মারা হইতো, তারার গড় বার জ্বালানি হইতো। গত বছরও সেই মিল, এর আগেও সেই মিল, এই বছরও সেই মিল। প্রত্যেক বছর সেম প্যাটার্ন হয়ে গেছে যে মসজিদ ভাঙ্গা, সেম প্যাটার্ন হয়ে গেছে মসজিদ জ্বালানি, মুসলমানের ঘর জ্বালানি, মুসলমানের উপরে অত্যাচার করা। এই দেশ একটা সেকুলার দেশ, যে দেশের মধ্যে প্রত্যেক মানুষ যে যে ধর্মরে পালন করে হে তার ধর্মের মোতাবিক চলার পারমিশন আছে, হে তার ধর্মের মোতাবিক চলব। দেশের সেকুলারিজম রে নষ্ট করার লাগে কিছু মানুষ একবারে পুরা লাগিয়া রয়ে গেছেন যে এই দেশের মধ্যে শান্তি আর সেকুলার দেশ হিসাবে থাকা এইটা এরার পছন্দ নাই। এরা বিভিন্ন নাম দিয়া মুসলমানের উপরে জুলুম করা, মুসলমানের তেহবারের সময় মুসলমানের উপরে জুলুম করা, তারার তেহবারের সময় মুসলমানের উপরে জুলুম করা, খ্রিস্টানের তেহবারের সময় খ্রিস্টানসকলের উপরে জুলুম করা, বিভিন্ন সময় দলিতের উপরে জুলুম করা। এরার খারাম এখন হয়ে গেছে যে দেশের মধ্যে অশান্তি পেলানি। এই দেশ একটা যে সুন্দর করে চলিয়া যে দেশ আগে দি বাড়িত কিলা ই চিন্তাত নাই। দেশের মধ্যে হিন্দু মুসলিম করিয়া, দেশের মধ্যে যারা দাঙ্গা ফাসাদ করিয়া, দেশের মধ্যে আপসি যেটা সম্পর্ক নষ্ট করে নফরত কিলা পালাই নি যায়। আর এই নফরতের মাধ্যমে দ্বারা তারা নিজের জেলা মানে রাজত্ব যেটা একটা চলতে থাকে ও চিন্তার মধ্যে এরা আছে, যেটার নতিজা দেখা যায় যে কয়দিন বাদে ত্রিপুরার মধ্যে যে মসজিদ জ্বালানি, মুসলমানের ঘর জ্বালানি, মুসলমানের উপরে জুলুম করা। আপনার পূজা আপনারা পালন করেন, সে কোনো আবদার করার হকও নাই, সে আবদারও করে না। আর এই করার হক নাই হিন্দুস্তানের মধ্যে যে একজনে যদি পূজা করে তারে পূজার মধ্যে নিষেধ দেওয়া, একজনে যদি ঈদ বানায় তারে ঈদের উপরে নিষেধ দেওয়া, একজনে যদি ক্রিসমাস বানায় তার ক্রিসমাসের মধ্যে তারা গিয়া নিষেধ দেওয়া, কোনো বেটার কোনো হক নাই। তখন আপনি যখন আপনার একটা পূজারে মানাইতা আর এই পূজার মধ্যে তা খরচ যেগুলা আছে, যেগুলার মানে যে টাকা পয়সা তা লাগে, এটারও জিম্মাদারি আপনার। ই হক আপনার রেখে দিল যে আপনি পূজার চান্দা সরকার রাস্তার পুরা রাস্তা আটাইয়া যিনি আপনার চান্দা কতরা আর সব মানুষের কাছ থেকে যিনি টাকা লইয়া লইয়া চান্দা আপনি পূজা করতা। আপনার কাছে অত টাকা কমে গেল যে আপনার নিজের পার্সোনাল যে পূজা যেগু দেশের কোনো বালাই লাগি নাই, আপনারা আপনার নিজের তেহবার মানাইবার লাগি সব মানুষের কাছ থেকে চান্দা লইয়া কতরা। কোনো খ্রিস্টানরে দেখলানি যে একটা ক্রিসমাসের সময় রাস্তা আটাইয়া কোনো চান্দা করে, কোনো মুসলিমরে দেখলানি ঈদের সময় বইয়া চান্দা করে, মানে চান্দা করে করে ঈদ করে। কোনো রোজা মাসে মুসলমানরে দেখলানি যে রাস্তাতে বইয়া কয় যে না আমরা রোজা মাসে আমরা রোজা রাখতাম মতো লাগি আমরা এক কাম করি সবে চান্দা দেও, এটা হইতা নাই। কারণ এটা আমরা পার্সোনাল একটা জিম্মাদারি ও আমরা ওলা খ্রিস্টানে হচ্ছে এই সময় তারা তারা ক্রিসমাস মানায়, তারা টেকা দিয়ে করে। আপনারাও এই কথা জিনিস বুঝেন যে এইটা আমরার পার্সোনাল জিনিস, আমরার পার্সোনাল তেহবার আমরা বানাইতাম, এগুলো খরচও আমরার। অন্যর কাছ থেকে জোর জবরদস্তি করিয়া টেকা নেওয়া, চান্দা করিয়া নেওয়া, আর এই মানুষে যদি চান্দা দেয় না তখন তার ঘর বাড়ি জ্বালাই দেওয়া, তার উপরে জুলুম করা, তারে মাইদর করা, তারার যে পবিত্র জায়গা হল আছে, মাসাজিদ হল আছে, যে ইটা জিনিস রে বাঙ্গা, গির্জা হল রে বাঙ্গা, গির্জার উপরে হামলা করা, এই ধরনের কাজ শুভা পায় না এই দেশের মধ্যে। এই দেশের মালিক জেলা মুসলমান, এই দেশের মালিক ওলা হিন্দু, ও দেশের মালিক ওলা খ্রিস্টান, ও দেশের মালিক ওলা যত জাতীয় হল আসন, সব জাতির যত ধর্মের মানুষ আছেন সব ধর্মের মানুষের, যারা ধর্মের মানেও না তারারও এই দেশ পুরা। দেশ একলা কোনো এক জাতির নাই, এই দেশের কোনো একটা খাস ধর্মের মানুষের দেশ নাই। ওটার লাগি ধর্মের নাম ধরিয়া, নিজের তেহবারের নাম ধরিয়া যেগুলা খাস রয়েছে এটা দেশের লাগি বড় খতরনাক। আর এই জিনিসটা থেকে বাঁচার দরকার, যাতে ত্রিপুরা আগে জেলা শান্তিময় আসলো, এখন ওলা জেলা শান্তিময় হয়ে যায়। আমরা ওখানে আশা করি যে এই জায়গার মধ্যে পুরা শান্তি আম হয়ে যাক।